বিএনপির হাতে কি একজন লোক আহত হয়েছে? একজন লোক আহত হয়েছে? একজন আহত হয়নি। আপনার কি চান আওয়ামী লীগ আবার ফিরে আসুক? গোপালগঞ্জের ঘটনার জন্য তো তারা দেয় এনসিপি মৌলবাদী দলগুলি, তারা আবার গোলাবাড়িতে মাছ শিকার করার জন্য তারা বুঝতে পেরেছে যে নির্বাচন যদি তার আগামী ফেব্রুয়ারি মাসে হয়ে যায় তাহলে তো বিএনপি তো 2/3 মেজরিটি সংখ্যা, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে বিজয়ী হবে। তাই বিএনপিকে ঠেকাতে হবে। এই বিএনপিকে ঠেকানোর জন্য নন ইস্যুকে ইস্যু করে আপনারা দেখেছেন মিটফুটের একটি হত্যাকাণ্ডকে যে সোহাগের হত্যাকাণ্ডকে নন ইস্যু করে কিভাবে তারা নোংরামি করেছে, কি দৃশ্যতা তারা দেখিয়েছে, যেটা আমাদের রক্তক্ষরণ হয়েছে। কিন্তু আমরা আমাদের নেতার নির্দেশে আমাদের দলের নেতাকে অনেক ধৈর্য, সংযম, সহনশীলতার পরিচয় দিয়েছে। আমরা কিন্তু প্রতিহিংসা রাজনীতি আমরা করি না। আমাদের নেতা দেখেছেন যে আমরা বিএনপি উদার রাজনৈতিক গণতান্ত্রিক দল, আমরা শান্তিতে বিশ্বাস করি। আমরা এই এত বড় আন্দোলনের পর আমাদের যে এত নেতা হয়েছে, শহীদ হয়েছে, তখন কিন্তু আমরা দেখেছিলাম যে ওই কাদের যে সাধারণ সম্পাদক আমাদের তখন বলেছিল, সেখানে আমার ওবায়দুল কাদের যে বলেছিল যদি আওয়ামী লীগের পতন হয় তাহলে বাংলাদেশের 10 লাখ লোকের হবে, 10টা লোক মারা যাবে। কিন্তু বিএনপির হাতে কি একজন লোক আহত হয়েছে? একজন আহত হয়েছে? একজন আহত হয়নি। সেইটা যে বিএনপি যে বড় দল, উদার দল, সেটা দেখেছি আমরা, এবারও দেখিয়েছি। এবং গোপালগঞ্জের ঘটনা এবং আমাদের মিটফুটের এই ঘটনাকে তারা ইস্যু করে তারা চেয়েছিল দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে এই প্রতিবাদের দোষরদেরকে নিয়ে তারা বাংলাদেশে আবার একটি এই দোষরা রাজনীতি পুনর্বাসিত হোক এবং নির্বাচন বানচাল হয়ে যাক, বন্ধ হয়ে যাক, যারা অনির্দিষ্টকালে যেন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকে। এই দায় বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায়, এই দায় ছিল রাষ্ট্রের, এই দায় ছিল সরকারের, এই দায় ছিল প্রশাসন, পুলিশ প্রশাসনে। তারা ব্যর্থ হয়েছে। এর জন্য তো বিএনপি তারেক রহমান দায়ী নয়। সেই ঘটনাকে দায়ী করে তারা বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি করে একটা নৈরাজ্যের দিকে দেশকে ঠেলে দিতে যাচ্ছিল। সেটা কি করতে দেওয়া যাবে? আমরা কষ্ট ভাষায় বলেছি, আমরা অনেক ধৈর্য, সংযম, সহনশীলতার পরিচয় দিয়েছি। রাজনৈতিকভাবে আমরা সব মোকাবেলা করবো। তাই তাদের শুভবুদ্ধি উদয় হওয়া উচিত। অবিলম্বে তারা নির্বাচনকে সামনে রেখে তারা আসুক, তারা নির্বাচনে আসবে। কারণ রাজনীতি করলে তো নির্বাচন আসতেই হবে। নির্বাচনের মধ্যে দিয়ে প্রমাণিত হবে গ্রহণযোগ্যতা কার কতটুকু আছে। যদি আপনাদেরকে জনগণ নির্বাচিত করা না, আমরা স্বাচ্ছন্দ্যে আমরা মেনে নিব, আপনারা দেশ পরিচালনা করবেন। তাদেরকে বলবো এখনো আপনাদের সময় আছে, আপনার ধৈর্য, সংযম, সহনশীলতার পরিচয় দিচ্ছি। আপনারা শুভবুদ্ধি উদয় হোক। আপনারা নির্বাচনকে সামনে রেখে এই সরকারকে এবং একটা সুন্দর অনুকূল পরিবেশ বজায় রেখে আগামী দিনে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন মধ্য দিয়ে যেন আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারি, সেই জন্য আপনাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে আমাদের যে প্রতিবাদ বিরোধী ঐক্য গড়ে উঠেছে সেই ঐক্যের কথা বারবার বলেছেন আমাদের দল থেকে, আমাদের একটি চেয়ারম্যান দুদু ভাই থেকে শুরু করে মহাসচিব থেকে সবাই বলেছেন যে প্রতিবাদ বিরোধী ঐক্য আমরা চাই, যা কোনো বছর যেন ফিজিক্যাল দোষরা আর রাজনীতিতে ফিরে আসতে না পারে। আপনার কি চান আওয়ামী লীগ আবার ফিরে আসুক? গোপালগঞ্জের ঘটনার জন্য তো তারা দেয়। তারা যদি বাড়াবাড়ি না করতো তাদের দৃশ্যতা দেখানো সব ছিল না। তাই আজকে তাদের প্রতিহত করতে যদি তারা আসার চেষ্টা করা হয় তাই তাদেরকে সহ আমাদের এই দেশের জনগণ প্রতিহত করবে। আর 100 বছরেও আওয়ামী লীগের আর ক্ষমতা আসার কোনো সুযোগ নাই। তাই তাদের নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। তাই আমি মনে করি আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে কোনো অবস্থাতেই এই প্রতিবাদের দোষরা এর কথা তারা আবার রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ পাবে না। বাংলাদেশে আগামী 2026-এর ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, কোনো অবশক্তি সেই নির্বাচন ঠেকাতে পারবে না।